আমি তো রান্না করেছি। রান্নাঘরে ছিলাম? রান্নাঘরে জামা দিয়ে কি মেয়েদের সাথে থাকতে পারো? হ্যাঁ, আমার এই ধরনের স্বভাব নাই, তুমি জানো আমি যদি টাঙ্কি নাই মারো তাহলে এতক্ষণ আমার কলিং বেল দেওয়া হইব কেন? হ্যাঁ, তুমি একটু বসো, আমি আসতেছি। জামান ভাই যে আমাকে প্রতিদিন অফিসে নিয়ে যায় আবার বাসায় নিয়ে আসে, এটা তোমার সহ্য হয় না তাই না? তাই তাকে শাসানোর জন্য তোমার গুন্ডা ভাড়া করা লাগছে। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কেন গুন্ডা ভাড়া করবো? আর আমি হচ্ছে কি বেকার একটা ছেলে, এই যে তোমার কান্দে ভর দিয়া বসে বসে খাচ্ছি, এত আরাম আমি কই পাবো? নিজের পায়ে নিজে কুড়াল মারবো নাকি আমি? আজকে সাদ্দাম ভাই জামান ভাইয়ের সাথে অনেক মিসবিহেভ করছে, ওনাকে যা তা বলে অপমান করছে। তাই আমি ডিসিশন নিয়েছি আমরা আর এই বাড়িতে থাকবো না। কি বলো? সাদ্দাম ভাইয়ের এত বড় সাহস কি হয়? সে তোমার বন্ধুকে এরকম ভাবে অপমান করে? হ্যাঁ, নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আরে রূপসার বন্ধুকে অপমান করে এই সার্টিফিকেট তারা দিছে কি? যার সার্টিফিকেট আছে সে যদি সবকিছু মেনে নেয় তাহলে তার সমস্যা কি? তুমি প্রতিবাদ করতা? অবশ্যই করেছি, তারপরেও সে আমাকে আমল তামল কথা বলেছে। বুঝতে পারছি, যার বিয়া তার খবর নেই, পাড়া বসে ঘুম। আরে আমি তো আমার বউকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। আমার বউ যদি 5টা বয়ফ্রেন্ড মেনটেন করে তাহলে তার সমস্যা কি? তার কি সমস্যা? তুমি আমি 5টা বয়ফ্রেন্ড মেনটেন করি। তুমি কেন 5টা বয়ফ্রেন্ড মেনটেন করো? আমি তো জাস্ট মানে এক্সাম্পল দিছি। তুমি তো স্বামী ভক্ত বউ। আমি জাস্ট মানে বোঝানোর জন্য বলছি আর কি, যে তুমি ধরো তুমি 5টা কেন 10টা বয়ফ্রেন্ড যদি মেনটেন করো তাতে তো আমার কিছু আসে না। আমি তো সবকিছু মেনে নিচ্ছি না? হ্যালো, সরি ভাইয়া, রাস্তা না এত জ্যাম ছিল, এটার জন্য আমার অনেক লেট হয়ে গেছে ভাইয়া। তুমি কিছু মাইন্ড করো না তো ভাইয়া? এটা কি ব্যবহার? ভাইয়া 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 কিসের ভাইয়া? কার ভাইয়া? আমি আবার তোমার ভাইয়া হলাম কবে? আগে না নেমেই কত চমৎকার করে বলতে ডার্লিং ডার্লিং ডার্লিং। ও বেবি, মাথায় এত টেনশন ছিল আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা বাদ দাও, শোনো, আমার কাছে না 1000 টাকা ছিল, আমি না ওইটা ভাড়াটা দিয়ে এখানে এসেছি। কোনো প্রবলেম নেই, টাকা নিয়ে নিও, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো, লাঞ্চ করবা কোথায় আজকে? লাঞ্চ একটা ভালো জায়গায় করব, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে তার আগে একটা বিষয়ে আমি একটু তোমার সাথে ক্লিয়ার হয়ে নিতে চাই। হ্যাঁ বলো। আচ্ছা, এই যে আমি কল দিলে তুমি চলে আসো, আমরা একসাথে মার্কেটিংয়ে যাই, সিনেমা দেখি, আমরা লাঞ্চ করি, আমরা ডিনার করি, মানে এটা কি মানে কোন শর্তে? তুমি আমাকে ভবিষ্যতে বিয়ে করবে তো, নাকি শুধুই বন্ধুত্ব? এইটা শুধুই বন্ধুত্ব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। শুধুই বন্ধুত্ব? হ্যাঁ, শুধুই বন্ধুত্ব। আচ্ছা আমি বুঝলাম না, তুমি বিয়ে বিয়ে করছো কেন? তাছাড়া তোমার সাথে আমার যায় বলো? তুমি বয়সে আমার থেকে অনেক বড়। আচ্ছা বাদ দাও, শোনো, তুমি বিয়ে করোনি কেন এতদিন? 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। 1000 বছর না হলেও আমি বছরের পর বছর তোমার জন্য অপেক্ষা করছি। এই মিষ্টি মেয়েটা তুমি বোঝো না? ধরো আমি যদি সত্যি সত্যি বিয়েটা করে ফেলতাম, তাহলে তোমার মতো এরকম একটা সুইট গার্ল আমি কি পেতাম? হ্যাঁ পেতে। শোনো, বিয়ের পরে আরো ভালো বন্ধুত্ব করা যায়, বুঝলে? ওরে বাবা, এ তো অভিজ্ঞতার ভরপুর মনে হচ্ছে। এই এত কিছু তুমি জানলে কি করে? আমি ছাড়াও কি তোমার আরো কোনো বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ থাকতেই পারে। শোনো, ঢাকা শহরে যারা অনেক বড় বিজনেসম্যান সবাই আমার বন্ধু। মরেছি, এটা তুমি আমাকে কি শোনালে? হ্যাঁ, তোমার অনেক বন্ধু শিল্পপতি, তার মানে তাদের বন্ধুত্বের কাছে তো আমার বন্ধুত্ব কোনো পাত্তাই পাবে না। এই আমি এখন যাই। যাবা কেন? আমি এত কষ্ট করে এসেছি তোমার সাথে লাঞ্চ করব। আর শোনো, আমি সবাইকে সবার মতো করে ভালোবাসি, তোমাকেও তোমার মতো করে ভালোবাসি, তাহলে তোমার সমস্যা কোথায়?